আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে ওই জিনিসটা করেছি। আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে ওই জিনিসটা করেছি। প্রত্যেকেই আমরা আমাদের রোজগার করতে হয়, আমাদেরও করতে হয়, আমাদের প্রত্যেকেই কম্প্রোমাইজ করতে হয় কিছু না কিছু, কোনো না কোনো স্টেজে আমাকেও করতে হয় একটা স্টেজে এসে। এবং সেইটার সময় সেই 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 ফেজটার সময় যার যে জিনিসের মধ্যে দিয়ে আমার যেতে হয়েছে, আমি আপনারা সকলে আমাদের বাড়ির লোক, আমার বাড়ির লোক, আমি আপনাদের সকলকে পরিবারের লোক বলে মনে করি যারা এখানে বসে আছেন বিভিন্ন বিভাগের কলাকুশলীরা। কেননা আমি খুব গর্ব করে বলি আমি 26-27 বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রির একজন প্রোডাক্ট। আমি ওই সময়টাতে আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে ওই জিনিসটা করেছি। আমার কোনো উপায় ছিল না। তাই আমি কারোর বিরুদ্ধে ব্যক্তিগত বিষোদ্গারের জন্য এখানে আসিনি, আমি কারোর বিরুদ্ধে ব্যক্তিগত রাগও পেশ করতে চাই না, কিন্তু আপনাদেরকে যেহেতু বাড়ির লোক ভাবি সেই জন্য এই ব্যক্তিগত অপমানের কথাটা আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম। আমার বক্তব্য হচ্ছে এরকম পরিস্থিতি যেন তৈরি না হয়, এরকম পরিস্থিতি তৈরি করতে দেবেন না। আর এখানে কে কোন দলের, কে কোন রঙের, তার উঠে উঠে প্লিজ সমালোচনা থাকতে পারে, কারোর কোনো কথায় কারোর খারাপ লাগতে পারে, কারোর কোনো কাজে কারোর খারাপ লাগতে পারে, কোনো না কোনো বডি থাকবে, সেই বডির সামনাসামনি বসে কথা হোক প্রত্যেকটা মানুষের। প্রত্যেকটা তো আমরা তো প্রত্যেককে চিনি, প্রত্যেকে যদি সিনেমার লোক হই, সামনাসামনি বসে কথা বলবো। কেন অসহযোগিতা করতে বাধ্য করা হবে, কেন পেটে লাথি মারা হবে? আমরাও যেমন আপনাদের দেখবো, আপনারাও তো আমাদের দেখবেন, তবে না জিনিসটা হবে। আর আপনারা তো নেই এখানে, আমরা তো সকলে একসঙ্গে কাজ করি। প্রডিউসাররা আছেন বলে আমরা আছি, আমরা আছি বলে আপনারা আছেন, আপনারা আছেন বলে আমরা আছি, আমরা আছি বলে প্রডিউসাররা আছেন। এটা তো একটা পরস্পর নির্ভরশীল একটা ইকোসিস্টেম। যে মানুষ বা যারা এটা চালাবেন তাদের যদি কোনো ব্যক্তিগত রাজনৈতিক রং থাকে সেটা থাকতেই পারে, সেটা অন্য কথা, কিন্তু তাদের প্রাথমিক পেশা সিনেমা হওয়া দরকার। আপনারা কি একমত এটার সঙ্গে? প্রথম কথা। এবং আমি একটুখানি কয়েকটা কথা বলতে চাই, সেটা হয়তো একটুখানি আমার জন্য সেই বলাটা ইমোশনাল। 2024 থেকে 2025 জুড়ে আপনারা সকলে জানেন যে একটা বিরোধ, একটা লড়াই শুরু হয়েছিল, যে লড়াইটার মধ্যে আমি পুরো ভাগে ছিলাম। এবং সেটা আপনাদের ক্রমাগত বোঝানো হয়েছিল যে আমরা যারা এই লড়াইটার মধ্যে ছিলাম, যারা সামনে থেকে লড়ছিলাম, তারা নন মেম্বার নিয়ে কাজ করার জন্য লড়াইটা লড়ছি। আমরা বারবার প্রাক্তন মন্ত্রীদের বলেছিলাম যে আমাদের একবার বসার সুযোগ দিন, ফেডারেশনের আওতাভুক্ত গিল্ডগুলি সাধারণ টেকনিশিয়ানদের সঙ্গে বসার সুযোগ দিন, শুধু কৃষ্টবিষ্টু বা হর্তাকর্তা না। যে লোকগুলোর সঙ্গে 25 বছর ধরে কাজ করি, আমার 26তম বছর চলছে এই ইন্ডাস্ট্রিতে, আমি 19 বছর বয়সে কাজ শুরু করেছি। এই যে হারুদা প্রথম দিন যেদিনকে আমি স্টুডিওতে ঢুকেছিলাম, ইন্দ্রপুর স্টুডিওতে, আমাকে প্রথম দিন জিজ্ঞেস করেছিল তো তোমার নাম কি? হারুদা আজকেও আমাকে তুই বলে ডাকে। আমার ছেলের অন্নপ্রাশনে হারুদা নিমন্ত্রিত ছিল। সম্পর্কটা এরকম ওদের সঙ্গে, আপনাদের সকলের সঙ্গে, অধিকাংশ লোকের সঙ্গে। বারবার বলেছিলাম ওনাদের সঙ্গে একবার বসতে দিন, আমরা কি বলছি আপনারা বুঝতে পারবেন, ওরা বুঝতে পারবেন। আমাদের বুঝতে দেওয়া হয়নি। উল্টে কি করা হয়েছিল? উল্টে যখন আমাদের মধ্যে কয়েকজন এখানে উপস্থিত আছেন, তারা যখন কাজ শুরু করতে গেছেন, এখানে জয়দীপদার সামনে বসে আছে, এখানে কৌশিক গঙ্গোপাধ্যায় নেই, তারা যখন কাজ শুরু করতে গেছেন তখন তাদের বলা হয়েছে, সৃজিত আছে, তাদেরকে বলা হয়েছে যে তাদের কাজের সঙ্গে অসহযোগিতা করতে বাধ্য করা হয়েছে। আমি বিশ্বাস করি যে বাধ্য করা হয়েছে অসহযোগিতা করতে, এটা আমি বিশ্বাস করতে চাই। আমি যদি ভুল হই আমার খুব খারাপ লাগবে, যদি ভুল বিশ্বাস করে থাকি। আমার ধারণা একটু আগে হাসানদা যেটা বললেন যে আমাদের বাধ্য করা হতো, আমি বিশ্বাস করতে চাই যে আপনাদের বাধ্য করা হতো, আমি বাধ্য করা হতোই বলছি তাই জন্য।